তো এখানে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে রান্না চাপিয়ে দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, আর এই যে ভাজা আলুগুলো নামিয়েছি। তরকারি, পনির আলু তরকারি করব। আপাতত এই হচ্ছে, কারণ বাজার না আনলে তো আমি অন্য কিছু রান্না করতে পারছি না। তো সেই জন্য কালকে পোস্ত করেছিলাম, কালকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম। আর হচ্ছে কী করলাম, ডাল করলাম, কলার ডাল আর আলু সিদ্ধ ছিল কালকে। এই রান্না হয়েছে, এইভাবেই রান্না চলছে কদিন ধরে। আমি তো আর বাজারে যাই না, সবজিওয়ালা এখন খুব একটা রেগুলার আসে না। তো যাই হোক, এই যে আলু ভাজাটা হোক, আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসছে। মানে ভাতটা নামিয়ে রেখে যাবো, তরকারিটাও আশা করি হয়ে যাবে। এখন সময় আছে, এখনও প্রায় আধ ঘন্টার কাছে সময় আছে। তো অনেকগুলো জিনিস নিয়ে এসছে আসলে, এগুলো ঘরে খাবার দাবার, সেগুলো তোমাদেরকে না আমি দেখিয়েও ছিলাম। ভিডিও ক্লিপটা আমি এখন একটু ডিস্টার্ব হয়ে গেছে বলে রাখতে পারলাম না। তো মানে বেকার হয়ে গেল, বসে তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো, তারপরে এখন আর ভিডিওতে রাখতে পারলাম না। 2 প্যাকেট মুগ ডাল এনেছে, 500 গ্রামের প্যাকেটগুলো, বেদিকা কোম্পানির, মোর মার্কেট থেকে এগুলো সব নিয়ে এসছে। কুকিজ এনেছে, চকো কুকিজ, এটা হচ্ছে ওই বড় সাইজের যেটা হয় আর কি। এর মধ্যে অনেকগুলো 40টা মতো মনে হয় এরকম বিস্কুট আছে। ওই কুকিজগুলো খুব ভালো খেতে। সাথে ওই 50-50 দুটো প্যাকেট এনেছে। বিশাল বড় একটা সেই 1 কিলোর একটা রাস্কের প্যাকেট নিয়ে এসছে, ব্রিটানিয়া রাস্ক, যেটার মধ্যে অনেকগুলো প্যাকেট একসাথে থাকে, 1 কিলোর প্যাকেট যেটা। 2টো ব্রেড এনেছে, ব্রাউন ব্রেড। তার সাথে আনা হয়েছে 2 প্যাকেট মিল্ক, চা খাওয়ার জন্য, দুধ চায়ের জন্য দুধ আনা হয়েছে। আর তার সাথে ওই লাইজল শক্তি আর লিকুইড ভীম আনা হয়েছে। এই কটাই শপিং আর কি করা হয়েছে, ও করে নিয়ে এসছে। এখন 11টা বেজে গেছে, তো 11:30 ছুটি। দেখি ওই 20 মিনিটের মধ্যে যা হয় তাই করে দিয়ে চলে যাব। এমনি আর কোনো কাজ নেই। কেচেছি কিছু জিনিস, তোমাদের দেখাচ্ছি। কিছু ছাদে দিয়ে এসেছি, বিছানা চাদর, বালিশের কভার, এগুলো ছাদে দিয়ে এসেছি। আর এই যে এগুলো সব কেচেছি, এই যে ওড়না, আর এই যে এগুলো সব কেচে রেখেছি। এই যে কেচে রেখেছি, এগুলো মেলবো জল ঝরে গেলে। আর এই যে এটা নাইটিটা মেলে দিয়েছি। আর সব আমি ছাদে দিইনি আসলে, এই টাওয়েলটাও কাচলাম আজকে। সব কাচাকুচি হয়েছে, ঘর মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন শুধু রান্নাটা হলে ব্যাস, আর কোনো কাজ নেই আপাতত। তাহলে ভিডিওটা এডিট করতে পারবো। স্নান করতে হবে, হ্যাঁ স্নান করা বাকি আছে, শ্যাম্পু করবো আজকে। তো এখানে আমি মিষ্টি চুলটা কাটলাম স্কুল থেকে আসার পর। এখন স্নান করবে, কালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, চুল কাটবে করে। তো এই যে এরকমটা কেটে দিয়েছি, দেখি সোজা হয় মাথাটা। ও চুল কাটতে চায় না, ও চুল বড় রাখবে। আমি বললাম দেখ, একেবারে অত বড় রাখলে মেনটেন করাও যাবে না। আর চুলের আগা তো সবারই একটু মেনটেন করা যায়। তো এই যে চুল কাটা হয়ে গেছে, এবার স্নান করবে। বেশি একটা কাটলাম না। তো আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি, এখন দেখো খেতে দিয়ে দিয়েছি। তো 3 জনকে একসাথে নিয়ে আসলাম। আর বোন তো ওই যে আস্তে আস্তে রাত হবে, রাত না সন্ধ্যা তো হয়েই যাবে। তো এখন ওদের খেতে দিয়ে দিলাম, তারপরে আমিও খাবো আর কি। তো রান্নাবান্না কি করেছি সেগুলো মনে হয় তোমাদেরকে দেখায়নি। তো চলো দেখিয়ে দিই। একবার দেখিয়েছিলাম এক ঝলক কি রান্না হচ্ছে, তো রান্নার পরে দেখানো হয়নি। এই যে ডালটা করেছি, তো ডাল করেছি, আর সাথে করেছি যে পনির আলুর এরকমভাবে তরকারিটা করেছি, আর আলু ভাজা। তো এই করতে পেরেছি আর কি। বাজার তো ছিল না ঘরে, সবজি বাজার, সেজন্য। হ্যালো বন্ধুরা, তো এখন এই এসে ঘরে বসলাম। এখন 2:30 বেজে গেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এইমাত্র মা খেয়ে উঠলো, তার আগে আমি খেলাম। আমার খাওয়া শেষের দিকে, তারপরে মা খেতে বসলো। ফোনটা এই হাতে নেবো না এই হাতে নেবো, এই ভাবতে ভাবতেই ট্রাইপডটা যেহেতু নেই সেজন্য। এখন ওরা সবাই টিভি দেখছে। তো আমি আসলাম এই ঘরে, বেডশিটটা একটু পাতালাম। বেডশিটটা আসলে তুলে আজকে ধুয়ে দিয়েছি, এই যে। তো তুলে ধুয়ে দিয়ে তারপরে আবার আজকে পাঠিয়ে দিলাম। তো ওর জন্যই আর কি একবেলা না, কয়েক ঘন্টা বেডশিট ছাড়াই ছিল। রোদে দিয়েছি, ছাদে দিয়েছি, তো ঝটপট করে শুকিয়ে গেছে। আর কয়েক কি বলবো, কয়েক ঘন্টার মধ্যেই তো শুকিয়ে যায়। আর এখন এসে বসলাম, এই চাদরটা পাতালাম, পাতিয়ে জাস্ট বসলাম। এখন ওদেরকে বললো তোরা একটু শুয়ে ঘুমো। আর ওরা খেয়েছে কটা, ওই প্রায় 2টোর কাছে খেতে দিয়েছিলাম। 2টোর আগেই দিয়ে দিয়েছি, আরও আগে খেতে দিতাম, কিন্তু ওরা এসে স্কুল থেকে আসার পরে তো একজনা চুল কাটলাম, তারপরে ওকে স্নান করালাম, তার আগে গোপালকে স্নান করালাম। তারপরে হচ্ছে ওরা স্কুল থেকে আদি স্নান করে এসেছিলো বাড়ির থেকে। ও তো সকালেই স্নান করে আসে বাড়ির থেকে। ও স্কুলে যেহেতু বাড়ি যেতে যেতে একদম বিকেল হয়ে যায়, প্রায় বিকেল 3টে বেজে যায়, সেজন্য ওকে বোন স্নান করিয়ে স্কুলে পাঠায়।
ওরাও স্নান করে যায়, কিন্তু কোনো কোনো দিন যেমন আজকে তো তাড়াতাড়ি ছুটি, পরীক্ষা ছিল, তার জন্য স্নান করায়নি। ওদেরও যদি স্কুল সেরকম থাকে তাহলে ওরাও স্নান করেই যায়। তো ওরা ওই জন্য বোনের ছেলেকে স্নান করাতে হয়নি, আদিকে স্নান করাতে হয়নি, ও স্নানের ঝামেলা ছিল না। ওরা আসলো স্কুল থেকে, ওদেরকে নিয়ে আসলাম টোটো করে, তিনটেকে নিয়ে এসছি। এসে তারপরে ওরা আবার টুকটাক এটা সেটা খেলো, একটু কুকিজ খেলো, চকলেট খেলো, এই সমস্ত কিছু খেয়েছিল বলে দেখলাম থাক তাহলে একটু পরেই খেতে দেবো, সব হয়ে যাক। আমিও স্নানটা করে নিই ভালোভাবে, চুলে শ্যাম্পু করেছি, একটু সিরাম লাগিয়েছি। তবে হ্যাঁ, কালার করবো আর একটুখানি ইচ্ছা আছে, একটু অন্য কালার করার চুলে, তো দেখি। তো তারপরে এই আর কি, এখন একটু বিশ্রাম করি। আর ওরা টিভি দেখছে, ভাবছি কি আধ ঘন্টা পরে ডাকে, আমি একটু এডিট করে নিই। তারপরে দেখলাম যে না, ওদের ঘুমেরও দরকার আছে, তো দেখলাম থাক এসে ঘুমোক, আমি না হয় ওই ঘরে গিয়ে এডিট করে নেবো। আসলে কি এই ঘরে ফ্যানটা চালাতে হচ্ছে না, এসিটা চলছে, সেজন্য ফ্যানের আওয়াজটা আসবে না। আর ওই ঘরে গেলে তো সেই ফ্যান চালানো যাবে না, সেই গরমের মধ্যে বসে এডিটটা করতে হয়, সেই জন্য মানে এই ঘরে এডিট করলে কি সুবিধা যে মানে ঠান্ডায় বসে কাজটাও করতে পারি, ফ্যানেরও আওয়াজটাও আসে না। আর কেমন হয়েছে আমার চুল কাটাটা তোমাদেরকে তো সেভাবে দেখাতে পারিনি, কারণ ভেবেছিলাম চুলটা কালার করি আর একটু করে তারপর তোমাদের দেখাবো চুলের। এই সামনে দিয়ে ছোট্ট ছোট্ট লেয়ার করেছি, লেয়ারটা মানে লং রাখি, এবার একটু শর্ট করেছি লেয়ারটা, তার কারণ সামনের দিকটা বেশ ভরা ভরা লাগবে। আর আমার একটুখানি শর্ট লেয়ার খুব ভালো লাগে, কারণ আমি তো চুল ছাড়ি না, চুল বাঁধলেও যেন এখানটা বেশ সুন্দর একটা বাউন্স হয়ে থাকবে, এখান থেকে চুলগুলো এরকমভাবে দেখা যাবে, খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, মুখের ওপর চুল আসলে আমারও বিরক্ত লাগে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু চুলটা ছাড়লে কিন্তু দেখতে ভালোই লাগে, যখন এই চুল ছাড়ার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায় না, তো তখন কিন্তু ভালোই লাগে। তো এরকম স্টাইলটা ধরো আমি যদি এখন মাঝখানে সিটি করেছি বলে ধরো এই দিকটা করলে একরকম হবে, মানে উনি যখন চুলটা কাটার পরে সুন্দরভাবে না আমার চুলটা করে দিয়েছিল, স্টাইলটা বেশ ভালোভাবে সেট করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, মানে পুজোর সময় যেটুকুনি না করলে নয়, সেই তো এরকম থাকবে চুলটা, যেমন খুশি। তো কেমন হয়েছে চুলের কাটিংটা অবশ্যই তোমরা বলবে। আর এখন আমি এডিট করি, তারপরে নাহলে ভিডিওটা আজকে আর যাবে না। বোন আস্তে আস্তে সেই সন্ধ্যা হবে, কারণ ও ফিরতে ফিরতে ধরো 5:30 তো বেজেই যাবে, তারপরে ওকে ওখান থেকে তুলে আনতে আনতে 6টা বাজবে হয়তো, এরকমটাই মনে হচ্ছে। তো যাই হোক, যখন আসবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, এডিট করব। আসলে এতদিন পরে এসছে তো বুঝতেই পারছো, অ্যাডজাস্ট হতে সময় লাগবে, একটু কাঁদছিল, কোলে আসতে চাইছিল না, একটুখানি মুড অফ ছিল, এরকম মনে হচ্ছিল দুঃখী দুঃখী। তো যাই হোক, পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। আর আদির বেলায় তো আর বোন এখানে প্রচুর টাইম ছিল, 2 মাস 3 মাস করে ছিল, কোনো সময় 1 মাস ছিল, তো ও এদিকটাই না বেশি একটা কমফোর্ট ফিল করতো। কিন্তু ও যেহেতু বাড়িতে এতদিন ধরে ছিল, মানে এখানে আসাই হয় না এখন বলতে গেলে, বোন তো আসতে পারে না, সেই জন্য আর কি ওর একটু অ্যাডজাস্ট হতে সময় লাগছে। তো এই ড্রেসটা বোন দিয়েছে মেজো বোন গোপালকে, এই যে টাইপের। তো এটা বেশ ভালো হয়েছে, এরকম জিনিস ওর ছিল না, তো এটাও পরবে, তো ভালো হয়েছে, নতুনত্ব। এই ড্রেসটা দিয়েছে বোন গোপালের জন্য। এই যে পকেট আছে এখানে এরকম, আর এই যে শার্টটা, তার সাথে ওপরে এই জ্যাকেট মতো থাকবে, এটা মানে ব্লেজার টাইপের খানিকটা, হাফ জ্যাকেট, তার সাথে এই যে প্যান্ট, খুব ভালো হয়েছে। আবার একটা আছে কি না বলে, ব্রেসলেট কি বলে না, এরকম একটা থাকে না, মনে হয় এটা এই পকেটে থাকবে। তো সবই তো জিন্স হয়েছে, তো এটা একটা আলাদা জিনিস হয়েছে, খুব ভালো হয়েছে ড্রেসটা। আর এখন পিকুর জন্য একটা ফ্রক এনেছে, আর
মিষ্টুরটা ও টাকা দিয়ে দিয়েছে, সেটা আমি কিনে নেব। তো নেক্সট ডে মর্নিং, তো গুড মর্নিং, একদম গরম গরম ব্রেকফাস্টের সাথে তোমাদের সকালে স্বাগত জানাচ্ছি। তবে আজকের ভিডিও কিছু করতে পারিনি সেইভাবে, তার জন্য আর কি এই ভিডিওর মধ্যে এইটুকুনি অ্যাডজাস্ট করে দিলাম। তো সকালে ব্রেকফাস্টে কচুরি, তরকারি আর রসগোল্লা আনা হয়েছে। তো এগুলো এখন খাওয়া হবে গরম গরম। আর এই বিমলার কচুরি এখানকার মানে খুবই বিখ্যাত, সবাই ভালোবাসে। তো বোনেরও খুব পছন্দ, তো বলছে অনেক দিন পরে, আর ওরও ইচ্ছেও ছিল বিমলার কচুরি খাওয়ার। সেই জন্য দেখলাম 2-3টে দিন আছে, তো খাক ও, মানে সকাল বিকেল বেশ একটু বাইরে খাবার দাবারই না হয় খাওয়া হোক পুজোর এই কটা দিন। তারপরে তো ও বাড়ি চলে যাবে, আমরাও হয়তো কলকাতা বেরিয়ে যাব, এরকমই কথাবার্তা হয়ে আছে আর কি। তো সেই জন্যই আনা হয়ে গেল এই ব্রেকফাস্টে বিমলার কচুরি, সাথে রসগোল্লা, কচুরি, তরকারি। ঠাকুরের জন্য রসগোল্লা ভোগে দিয়ে এসেছি। আর প্রচণ্ড চেঁচামেচি, বুঝতেই পারছো, ঘরে বাচ্চা কাচ্চারা থাকলে যা হয় আর কি। এডিট করাও মুশকিল, আর তার সাথে ভিডিও সেভাবে করতে পারছি না, ফোনেরও সমস্যা তো রয়েছেই, তার সাথে এডিটিংয়ে টাইম বার করা একটা ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, তোমরা পুজোর ব্লগগুলো আশা করছি ভালোই পাবে। নতুন কিছুই শেয়ার করতে চলেছি সামনে। তো আজকের মধ্যে এখানেই টাটা জানাচ্ছি, বিদায় নিচ্ছি। তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও। শুভ পঞ্চমী, শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের পুজো খুব আনন্দে কাটুক, মা দুর্গা সবার মঙ্গল করুক, এটাই চাইবো। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, রাধে রাধে।